দেখতে পাইনি মালা দেয় না, বই পাঠিয়ে বলছি ভয় না, ভাগবত দিলাম মালা, ভাগবত কারিকে দেবে, তুই তো দিচ্ছি দেখিস।
পূর্বার্পণমস্তু রাধা কৃষ্ণ। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে নমো বিপ্রবরেণ্যায় জনসংঘ হিতায় চ শুভ বুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমঃ হেমন্তায় নমস্তুভ্যং গুরবে দিব্যচক্ষুষে প্রিয়ায় প্রাণনাথায় প্রাণরামায় তে নমো নমঃ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদাৎ নভূতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দাং ভবতারং বাঞ্ছিতার্য প্রবর্ষিণং সানুভাবং সুতিসারমেকং আধ্যাত্মদীপম অতিথিতীর্ষতাং মম অন্ধং সংসারিণাং পুণ্যাহ পুরাণগুজ্জং তং ব্যাসসুপয়ামি গুরুং মুনিনাম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদিরয়ে বরহাপিরং নটবরবপু কর্ণয় কর্ণিকারং বিভ্রাতবাসো কনকগোপীশং বৈজয়ন্তি চ মালং রন্ধ্রাত বেণুরধরসুদয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং তাবিসদ্গীতকীর্তিঃ অহো গোপীজং স্তনকালকুটং জিঘাংসয়া পাযযৎ অপ্রসাদ্তি দেবে গতিং আত্মচিতাং তদুন্নাথ কং বা দয়ালুং শরণং ব্রজেম বরহাপীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধরেণস্ত বেণু শ্যামং শান্তং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীসাগরিতাংশ বন্দে বৃন্দাবনং গুর কৃষ্ণ কমললোচনং পীতাম্বর ঘন শ্যাম বনমালা বিভূষিতং শ্রী দাম দাম সুবলং স্তোক কৃষ্ণার্জুনাবৃতাং গোপীমণ্ডল মধ্যস্থং রাধিকা প্রাণবল্লভম। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়ো মুদিরয়ে। শ্রীমদ্ভাগবতং নৌমি অমল পুরাণং শুভং যস্য শ্রবণোধ্যায়ং মাত্রেণ গোবিন্দে লভতে রতিম। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্নরাজ অভিষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌড়াং গোপাঙ্গনানাং চ দুকূল চৌড়াং পদাশ্রিতানাং চ সমগ্র চৌড়াং চৌড়াগ্রগণ্যং পুরুষং নমামি। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। জয় রাধা কৃষ্ণ। আমার পরমারাধ্য, আমার জীবনের জীবন, আমার একমাত্র গতি, যিনি ইহকালের এবং পরকালের বন্ধু, যিনি অনন্ত গুণের আধার, অনন্ত রূপের আধার, অনন্ত লীলার আধার, অনন্ত মহিমার আধার, অনন্ত করুণার আধার, যিনি বৈকুণ্ঠের অধীশ্বর,
তথা গোলকের অধিপতি সেই ভগবান আমাদের অখিল ভারত ভাই ভাগবত সংঘে রায় রামচন্দ্রপুর গ্রামে হেমন্ত আশ্রমে বাসুদেব নিকেতনে সুপ্ত বৃন্দাবনে তথা নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বরজি তথা যুগল কিশোর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা মা তুলসী দেবী তথা ভগবানের বাংময় মূর্তি শ্রীমৎ ভাগবত মহাপ্রাণ জির শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান ব্যাসদেবজি এবং তার সুযোগ্য পুত্র সুখদেব গোস্বামী জির শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের তথা সকল মা বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ব্রতে আমরা শুধুমাত্র গুরু গোবিন্দের অহৈতুকী করুণায় আমরা সেই ভগবানের পাবন চরিত্রের কথা আমরা শ্রবণ করতে পারছি। তাই এখন আমরা ঠাকুরের দোহাবলী আস্বাদন করে আমরা ভাগবতে মূল শ্লোকে অবস্থান করব। বলছেন প্রথম একটি দোহা পড়ি। বলছেন যে গুরু ভগবান বলছেন इस दुनिया में जन रखो भाई मुफ्त नहीं मिलती कुछ कमाई से सब कुछ मिलती जे बताओ तुझे सचमुच। অর্থাৎ বলছেন ভাই তুমি জানিয়ে রাখো যে এই সংসারে বিনা প্রয়াসে কিছুই পাওয়া যায় না, বিনা প্রয়াসে কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, সবকিছুই পুরুষাকার বলে অর্জন করিতে হয়, সবকিছু পুরুষাকারের দ্বারা অর্জন করিয়া লইতে হয়, পরিশ্রমের দ্বারাই সবকিছু লাভ হয়। ইহা আমি তোমাকে সত্য কথা বলিলাম। আর দৈববাদী হইলেও পুরুষাকারের প্রয়োজন, মানে শুধু ভগবানের উপর নির্ভরশীল তো হতেই হবে, কিন্তু তা বলে শরীরের পরিশ্রমটাও দরকার। ভগবানের উপর নির্ভরশীল হয়ে আমাদের চেষ্টা চালাতে হবে, নাহলে শরীর বিকল হয়ে যাবে। সেই কথাই গুরুদেব বলছেন। তাই বলছেন যে দৈববাদী হইলেও আমাদের পুরুষ আকারের প্রয়োজন। তার কারণ মা যশোদা যখন গোপালকে ধরতে যাচ্ছেন তখন তার পুরুষ আকার ছিল। হ্যাঁ, এবং সেটি কি না, গোপালকে আমি সৎ বাসনা ছিল যে ভগবানকে আমি ধরবো, তাকে শাসন করবো, ছেলে বোধে এই ব্যাপার। তবে তো ভগবান তাকে দয়া করলেন, মানে আমি ভগবানের উদ্দেশ্যে আমার পুরুষ আকার লাগালে ভগবান আমাকে দয়া করবেন। তাহলে আমার দৈব ভগবানের কৃপাও আমাদের চাই, আর সঙ্গে সঙ্গে আমাদের পুরুষ আকারটাও চাই। ভগবানের উপর নির্ভরশীল হতে হবে, অবশ্যই নির্ভরশীল হয়ে আমাদের পুরুষ আকারকে কাজে লাগাতে হবে। কারণ পুরুষ আকার ব্যতীত দৈব নহে, পূর্বজন্ম কৃতম কর্ম তদ্দৈব মিতি কথ্যতে। পূর্বজন্মের কৃতকর্মের ফলকে
দৈব বলে। অর্থাৎ যাহাকে আমরা দৈব বা অদৃষ্ট বলি তাহাও পূর্বজন্মকৃত কর্মের ফল। বোঝা গেল? মানে যে কাজগুলো আমরা এখন করছি ভালো শুভ কাজে সেবায় যুক্ত হতে পারছি, এগুলো কিন্তু আমাদের কর্মফল। তার মানে আমরা গুরুদেব বলতে চাইছেন যে আমরা কিছু শরীর দিয়ে কিছু কাজ করেছি, তপস্যা হোক, কিছু শুভ কাজ কিছু করেছি সবাই প্রত্যেককে, তবে তো ঠাকুরের সেবায় সব যুক্ত হতে পারা যাচ্ছে। তাহলে সেই জন্য পুরুষাকার কিছু অবলম্বন করতে হয়েছে। সেই জন্য দৈব সহায়ে পুরুষাকার আমাদের অবলম্বন করতে। দেখুন একটা খুব মজার দোয়া গুরুদেব লিখেছেন, খুব কত মজার, মানে এর অন্তর্নিহিত তাৎপর্যটা দেখুন, আমরা বুঝতে পারবেন কি গভীর তত্ত্ব। দেখুন গুরুদেব লিখছেন, गोपाल मनकर तुमको भजे व्यर्थ हुआ मेरे प्रयास, खीर पीने का क्या बात है भाई, मैया को दूध हुआ ह्रास। অর্থাৎ মর্মার্থ হচ্ছে যে হে ভগবান, তোমাকে আমি গোপাল অর্থাৎ গরুর পাল, যেখানে যাইলে আমি প্রচুর ক্ষীর সর ননি খাইতে পাইব, মনে করিয়া ভজনা করিয়া খুব ঠকিয়াছি। গুরুদেব বলছেন হাস্য করে, কিন্তু এই হাস্য ছলে কি গভীর তত্ত্বটা ঢুকিয়েছে দেখুন একবার। বলছে হে ভগবান, আমি তোমাকে গোপাল অর্থাৎ গরুর পাল মনে করিয়া ভজনা করিয়া খুবই ঠকিয়াছি। আমি ভাবছি যে তোমাকে ভজনা করলে প্রচুর ক্ষীর সর ননি ইত্যাদি খাইতে পাবো, গোপালের প্রসাদ আর কি, এটা বলতে চাইছেন। তা বলছে এইটা ভজনা করে আমি খুব ঠকিয়ে আছি, কারণ তোমাকে ভজিয়া এত ক্ষীর সর নুনি খাওয়া তো দূরের কথা, আমি আমার মাতৃদেবীর স্তন্য দুগ্ধটুকু হইতো বঞ্চিত হইলাম। বোঝা গেল? বলছে আমি মাতৃদুগ্ধ পর্যন্ত থেকে আমি বঞ্চিত হলাম। কি বোঝা যাচ্ছে একটু বলুন তো? বোঝা যাচ্ছে না? কারো বোঝা যাচ্ছে না? চেষ্টা করতে হবে তো, কি বলতে চাইছেন? আমি ভেবেছিলাম যে তোমাকে হে ভগবান, তোমাকে ভজনা করে তুমি তো গোপাল, তুমি গরুর পাল নিতে থাকো, তাহলে গরুর পাল নিয়ে মানে গরুর দুধ থেকে ছানা মাখন এসব দুধ নবনী এসব সবকিছু তৈরি হয়, তা ভেবেছিলাম সেগুলো সব পাবো। ওই তো কই সেসব তো পাচ্ছি না, এমনকি আমার মায়ের দুধটুকু আর পাচ্ছি না, স্তন্য দুধটুকু আর খেতে পাচ্ছি না, মানে সেখান থেকেও আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। কিছু বোঝা যাচ্ছে? কারো বোঝা যাচ্ছে না তো? আচ্ছা, এবার শোনো, দামি জিনিস তো পেয়েছি বটেই, একদম অনেক দামি জিনিস পেয়েছি। বলতে আছে গরিব মানে উনি সব মানে ভগবানকে ভজনা করেছে, দুধ নুনি পাওয়া মানে দুধ নুনিতে থাকেন তো, কিন্তু তিনি মায়ের দুধটুকুই পেলেন না। এবার বলি, আচ্ছা ফোনে সবাই শুনতে পাচ্ছেন তো? ফোনে সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শোনা যাচ্ছে। দেখুন কি মজার মজার, অথচ কত গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে গুরুদেব দিয়েছেন দেখুন আমাদের ভগবান। তা বলছেন তোমাকে ভজনা করে আমার মাতৃদুগ্ধটুকু আমার হ্রাস হয়ে গেল, অর্থাৎ আর আমার পুনর্জন্ম হইল না। বোঝা গেল? বলছে আমার আর পুনর্জন্ম হইল না, মানে বারবার আমাকে মাতৃগর্ভে আসতে হচ্ছে না, মানে কষ্ট পেতে হচ্ছে না, বলে তোমাকে ভজনা করি আমি ভুল করেছি, এটা হচ্ছে তার বাহ্যকতা। তার থেকে আমার বড় উপকার হয়েছে, বারবার আমার মাতৃ জঠরে এসে আমাকে আর দুঃখ যন্ত্রণা ভোগ করতে হলো না। বলে তোমার কি কৃপা, বুঝতে পেরেছেন? এইটাই বলছেন মুক্তি হইলো, অর্থাৎ আমার মুক্তি হয়ে গেল, এই সংসারের দুঃখ থেকে আমার মুক্তি হয়ে গেল তোমাকে ভজনা করে। পুনর্জন্ম হইলে তবেই মাতৃদুগ্ধ পান করিতে হয়। ওই যে বলছেন পুনর্জন্ম না হইলে অর্থাৎ মুক্তি হইলে
জীবের আর এই দুঃখময় সংসারের আবর্তন ঘটে না। ঠিক আছে, কত সুন্দর তোমাদের মধ্যে। এবার বলছেন संत की संगत पाप हरे, करे अज्ञान की नाश, तुरंत संत में लग जाओ जब तक घट पर श्वास। অর্থাৎ বলছেন সতের সাহচর্য পাপ হরণ করে, সতের সঙ্গে পাপ হরণ করে, ও অজ্ঞানের নাশক হয়। হ্যাঁ, কারণ সজ্জন সর্বদাই ঈশ্বর চিন্তায় নিমগ্ন বলিয়া তাহাদের শরীরের সাত্ত্বিক পরমাণু বিরাজ করে। হ্যাঁ, সজ্জন সাধুজনদের শরীরে সবসময় সাত্ত্বিক পরমাণু বিরাজ করছে, কারণ তারা সবসময় ঈশ্বর চিন্তাতেই ব্যাকুল ব্যস্ত থাকে। এমনকি তাহাদের ধুতি চাদর পাদুকাদিতেও সাত্ত্বিক পরমাণুর বাস। হ্যাঁ, তাদের বস্ত্র আদিতেও বলছেন যে সাত্ত্বিক পরমাণু বিরাজ করেন। তাহারা যে স্থানে বসবাস করেন সে স্থানও সাত্ত্বিক পরমাণুতে ব্যাপ্ত হয়ে যায়। সাধুরা জীবকে সর্বদা জ্ঞান উপদেশ করেন বলিয়াই তাহাদের সান্নিধ্যে অজ্ঞানের নাশক হয়। বিবেকী মন লইয়াই সতের সঙ্গ করিলে অনেক ফলদায়ক হয়। তবে সাধু সঙ্গটা করতে হবে কিভাবে? বিবেক নিয়ে, বিবেকের সহিত, মানে মনে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি ভাব নিয়ে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে এই নয় যে একটা মানুষ একটা সৎ মানুষের সঙ্গ করছি এইটা ভাবলে চলবে না। সাধু সঙ্গ করতে গেলে যে আমি কিছু পাবার কি না, ভগবানের ভক্তি পাওয়ার জন্য সঙ্গ করছি। সাধু সঙ্গের ফলে আমার মনের খারাপ খারাপ প্রভাব গুলো দূর হয়ে যাচ্ছে, অশুভ শক্তিগুলো আমার শরীর থেকে নাশ হয়ে যাচ্ছে, এইরকম ভাব না রেখে সঙ্গ করলে তবে তো কাজ হবে। সেটাই বলছেন গুরুদেব। বিবেকী মন লইয়া সতের সঙ্গ করিলে অনেক ফলদায়ক হয়। হ্যাঁ, অতএব দেহে প্রাণ থাকিতে, আর একটা কথা বলছেন সাধু সঙ্গ করলে সাধুর কাছে বসে, হ্যাঁ, বেশি কথা না বলে যদি খুব নাম করা যায়, যদি মনে মনে যদি নাম জপ করা যায় বা রাধেশ্যাম নাম করা যায়, হ্যাঁ, তাহলে সেটা খুব লাভদায়ক। অতএব দেহে প্রাণ থাকিতে থাকিতে সতের সঙ্গ সত্তর করা প্রয়োজন। সতের একটাই লক্ষণ। হ্যাঁ, তাহলে সতের লক্ষণটা কি না? সতের একটাই লক্ষণ, সতের মন কোন বস্তু অভিলাষী নহে, বাহ্য বস্তু তার কোন অভিলাষ নহে। বস্তুকে পাইলে সব পাওয়া যায়, যে বস্তুকে পাইলে সব পাওয়া যায় তিনি যে সেই বস্তুকেই পাইয়াছেন, তাই তুচ্ছ বিষয়ে সেই সতের অভিনিবেশ নাই। চং সজ্জা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। গীতাতে বলছেন যাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যায়, হ্যাঁ, সেই ভগবানকে লাভ করাই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে আমাদের হেমন্ত বাবাকে দোহা বলি, আজকের মতো বিশ্রাম করুক। আমরা এখন ভাগবতের মূল শ্লোকে প্রবেশ করি। কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে গুরুদেবকে, এত সুন্দর লাগছে ভাগবত, তাই নাকি? গুরুবার্পণমস্তু, রাধা কৃষ্ণার্পণমস্তু। কত নম্বর শুনতে হবে?
17 বলে 17। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ে ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য চলছে। হ্যাঁ, সুত গোস্বামীজি বর্ণনা করছেন কোনটা না, নারদজির সঙ্গে যে কথোপকথন চতুর্সনের হয়েছিল ভক্তি প্রসঙ্গে, মা ভক্তি দেবীকে নিয়ে যে কথাগুলো হয়েছিল চতুর্সন তার গুরুর সঙ্গে, সেই কথাটাই সুত গোস্বামী কাদেরকে শোনাচ্ছেন? সৌনক ঋষিদেরকে শোনাচ্ছেন। তাই আমরা সেই 17 নম্বর শ্লোকে ফিরে যাই, সেখান থেকে আমরা আবার বাকিটা করব, বা আমরা 16 নম্বর থেকে যাই। শুশ্রূষো শ্রদ্ধা ধ্যানস্য বাসুদেব কথা রুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। হে বিপ্রগণ, অর্থাৎ সুত গোস্বামীজি সমস্ত ঋষি মুনিদের বলছেন, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, হ্যাঁ, তারপর শ্রবণের ইচ্ছা, অতঃপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি জন্মে। হ্যাঁ, এই জন্য পবিত্র তীর্থে মাঝে মাঝে বাস করতে হয়। 17 নম্বরে বলছেন, শৃণ্যতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত অস্ত অভদ্রাণী বিধু নতি সুহৃদ শতাম। অর্থাৎ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের যশোগাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী, তার লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। এই পর্যন্ত কাজ হয়েছিল আমাদের। তাই বলছেন নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতোত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ ভাগবতের শ্রবণ ও কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধ অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। কি বলছেন? তাহলে ভাগবত দুই প্রকারের। দেখুন এগুলি সব আমাদের গুরুদেবের বই থেকে সব বলে দিয়েছেন। হ্যাঁ, বলে দিয়েছেন। কোথায়? কোন বইয়ে? না, আমাদের ভক্তি বা বিরোধী ধারা এই কথা বলেছেন। নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। অর্থাৎ বলছেন নষ্ট প্রায়শ, বলছেন আমাদের অভদ্রেষু মানে আমাদের অমঙ্গল সূচক, অশুভ, হ্যাঁ, আমাদের পাপ তাপ, এই সকল অশুভ যে সকল আমাদের যে ভাবধারা আমাদের দেহ মনে প্রবেশ করে আছে, সেইগুলি দূর করতে আমাদের নিত্যং ভাগবত সেবয়া, নিত্যং ভাগবতের সেবা করতে হবে। হ্যাঁ, তো সেই ভাগবত বলছেন দুই প্রকার। ভগবত উত্তম শ্লোকে, ভগবত উত্তম শ্লোক, উত্তম শ্লোক এক হচ্ছে ভগবত মানে হচ্ছে ভাগবত শাস্ত্র, আর উত্তম শ্লোক, উত্তম শ্লোক মানে হচ্ছে ভগবানের ভক্ত। হ্যাঁ, অর্থাৎ উত্তম শ্লোক হচ্ছে ভগবানের নৈষ্ঠিক ভক্ত, হ্যাঁ, নিষ্ঠাযুক্ত ভক্ত কি বোঝাচ্ছে? এই দুইয়ের সেবা করলে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, ভগবানের শুদ্ধ ভক্তি লাভ হয়। তদা রজস্তম ভাবা কাম লোভাৎ স্বয় ये চেতো এতই রণাবিদ্ধং স্থিতং সত্ত্বে প্রসিদ্ধতি। তখন কি হয়? রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয়। যত শোনা যাবে আর কি,
তাহলে শোনাতে কত লাভ, আমাদের রজগুণ তমগুণ এসব সমস্ত খারাপ গুণগুলি সব দূর হয়ে যাবে মন দিয়ে শ্রবণ করলে, শ্রদ্ধা সহিত শ্রবণ করলে। বারবার ভাগবত কিন্তু এই শ্লোকগুলিকে বারবার আওড়াচ্ছেন আমাদের, বারবার এইসব শ্লোকগুলিকে ভাগবতে দিয়েছেন। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে। বলছেন প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভূত হয়। বলছেন যে প্রেমময়ী এই ভাগবতী কথার প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি নষ্ট হয়ে যায়, যখন মনে হয় আসক্তি নষ্ট হয়ে যায় মানে তখন মনে হয় যে ভগবানই আমার একমাত্র সত্য, ভগবানই আমার একমাত্র পরম আপনজন, সেই জন্য ভগবানকে আমাদের সবসময় সেবা করার মন সবসময় উন্মুখী হবে, সবসময় মন চাইবে যে ভগবানের সেবা করি। তাই সেই বলছেন যে এই ভাবটি দূর হবে কেবলমাত্র ভাগবত কথা শ্রবণ করলে, মানে সহজে আর কি। সব থেকে জপ তপ তপস্যা এইসব করলে যত না হবে, ভাগবত কথা শুধু ভগবানের কথা বা ভক্তদের কথা শ্রবণ করলেই বলছেন সেই লাভটি হয়ে যাবে। হৃদয়তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টে এবাম আত্মনিশ্বরে। দেখুন এইখানে উপনিষদের শ্লোক দেখুন পরিচিত দেওয়া আছে। আমরা যে উপনিষদ বা শ্রুতি যেটা মুন্ডক উপনিষদের মানে এটা পড়েছি না, মুন্ডক উপনিষদ আমাদের তো সেই ক্লাস 7-8-এও তখন মুন্ডক উপনিষদ সম্বন্ধে এসব এগুলো ছিল। হৃদয়তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। বলছেন দেখুন ভাগবতটা যে বেদের সার, উপনিষদের সার, দেখুন এটাও তার প্রমাণ। দেখুন উপনিষদেরই শ্লোক, এটা উপনিষদের মুন্ডক উপনিষদের শ্লোক। দেখবেন গুরুদেব আমাদের ভক্তি ভাগবতী ধারাতেও লিখেছেন এটা। তো বলছেন যে হৃদয়ের আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয়ে যায়। আমি এই সংসারের কর্তা এই ভাব আমাদের ছিন্ন হয়ে যায়, এই অহংকার আমাদের দূর হয়ে যায়, সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি, সমস্ত কর্মগুলো আমাদের ক্ষীণ হয়ে যায়। ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তসমিন দৃষ্টে পড়া বড়ে, তাকে জানলে পরে আমাদের সমস্ত কর্মফল শেষ হয়ে যায়। বা এবাত্ম ঈশ্বরে অর্থাৎ সেই ঈশ্বরকে জানলে বা সেই ঈশ্বরকে দর্শন পেলে আমাদের হৃদয় গ্রন্থি খুলে যায়। আমাদের ভিতরে যে গাঁট গুলো আছে, অষ্ট পাশ, এই সকল পাশ গুলো আমাদের সব খুলে যায়, হৃদয়ের গাঁট গুলো সব খুলে যায়, সেই কথাই ভাগবত বলছেন। তার ফলে আমাদের কর্মফল সমস্ত নষ্ট হয়ে যায়। অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরমায় মুদা বাসুদেবে ভগবতী পূর্বান্ত আত্ম প্রসাদিনম। বলছেন পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের ভক্তি করে থাকেন, যার দ্বারা তারা আত্মপ্রসাদ লাভ করেন। সেই জন্য তারা অন্য ধর্মকে স্বীকার করেন না। চিন্তা করুন, পণ্ডিত ব্যক্তিগণ যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত মানে জ্ঞানী, যারা ভগবানকে জানেন তারা ভগবানকেই একমাত্র ধরে থাকেন, কথাই বলছেন। সত্যং রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তয়ী যুক্ত পর পুরুষ এক ইহাস্য ধত্তে স্থিতাদয়ে হরির বিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রেয়াংসি তত্র খলু সত্য তনোর নৃণাংশু। বলছেন প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য রজ আর তম, তিনটে গুণ আমাদের প্রকৃতি, তিন গুণ নিয়ে আমাদের প্রকৃতি তৈরি। এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি স্থিতি এবং সংহারের জন্য
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন। বোঝা গেল? বলছেন এই যে তিনটি গুণ সত্য রজ তম, এই তিনটি গুণের দ্বারা ভগবান এই বিশ্বকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি রচনা করেছেন, পালন করছেন, ধ্বংস করছেন। তাই ভগবান কাদের দ্বারা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে বৃঞ্চি, হ্যাঁ, বিষ্ণু এবং মহেশ্বর। হ্যাঁ, তাই বলছেন বৃঞ্চি মানে হচ্ছে ব্রহ্মা, হরি মানে বিষ্ণু, হ্যাঁ, আর হর, হরি বৃঞ্চি হরেতি, হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মা, শিব, বিষ্ণু, এই তিনজনা এই জগতের তিনটি, হ্যাঁ, প্রকৃতির তিনটি রূপকে অর্থাৎ সত্য রজ তম এই তিনটি গুণকে পরিচালিত করছে। হ্যাঁ, সে কথাই বলছেন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। তবুও ইনারা এই জগৎকে পরিচালনা করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের থেকেও শ্রেষ্ঠ, মানে তারা যেখান থেকে এসেছেন তিনি হচ্ছেন স্বয়ং হরি, কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু। হ্যাঁ, এই যে বিষ্ণু, এই বিষ্ণু কিন্তু হ্যাঁ স্বয়ং নারায়ণ নয়, এই বিষ্ণু নারায়ণের একটা অংশ স্বরূপ। তিনজনের অংশ, নারায়ণের একটা অংশই। হ্যাঁ, নারায়ণের তিনটে অংশ এখানে বর্ণনা করা হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই এখানে তিনটে হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু না, যে আমাদের যে বৈকুণ্ঠের যে বিষ্ণু, সেই বিষ্ণু কিন্তু এই বিষ্ণু না। এই বিষ্ণু হচ্ছে আমাদের ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। এই বিষ্ণু হচ্ছে বৈকুণ্ঠের বিষ্ণু নারায়ণের অংশের অংশ। বৈকুণ্ঠের বিষ্ণু নারায়ণের অংশ হচ্ছে সাক্ষাৎ কারণোদকশায়ী বিষ্ণু, তার অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, তার অংশ হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। যে বিষ্ণু, হ্যাঁ, আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়। বুঝতে পেরেছেন? আর বৈকুণ্ঠের যে বিষ্ণু, সেই বিষ্ণুরও সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং বলরাম শঙ্কর্ষণ। আর সেই শঙ্কর্ষণেরও সৃষ্টিকর্তা হচ্ছেন সাক্ষাৎ হরি কৃষ্ণ, মুরলীধর কৃষ্ণ, শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর। বুঝতে পারা গেল? তাই বলছেন যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনারা সকলেই এই আমাদের এই প্রকৃতিকে চালালেও, হ্যাঁ, তবুও সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকে মানুষ পরম মঙ্গল পেয়ে থাকে। হ্যাঁ, পরম মঙ্গল পেয়ে থাকে। পার্থিব দারুণ ধূমস্তমাস অগ্নিস্তময়ীময় তমস্তস্য রজসস্তমাৎ সত্যং যদ্ব্রহ্ম দর্শনম। বলছেন যেমন পৃথিবীর পরিণাম, অর্থাৎ পৃথিবীজাত কাঠের থেকে ধোঁয়া শ্রেয়। হ্যাঁ, কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হয় না, আলো হয় না, কিন্তু ধোঁয়ার গতিও আলো আছে। আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদোক্ত যজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণই ভগবত দর্শন সাক্ষাৎকার করাতে পারে। বোঝা গেল? মানে বলছেন এই যে কাঠ, বলছেন কাঠ থেকে যে ধোঁয়া হয়, এটা কাঠের তো যদিও কৃতিত্ব হলেও, হ্যাঁ, মূল কৃতিত্ব কিন্তু ওই ধোঁয়াটারই। কাঠটাকে জ্বালানোর জন্য, হ্যাঁ, ওই ধোঁয়াটাই গুড় গুড় করে মানে ওই কাঠটাকে খাচ্ছে। হ্যাঁ, আবার ধোঁয়ার থেকে যে অগ্নি সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আবার অগ্নি সেই ধোঁয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে কাঠের থেকে বেশি গুরুত্বপূর্ণ ধোঁয়া, ধোঁয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আগুন। হ্যাঁ, কারণ ওই আগুনই আবার সমস্ত যজ্ঞের আধার, সমস্ত যজ্ঞ ওই অগ্নি দ্বারাই সংযোগ হয়। হ্যাঁ, তার মানে এখানে বলতে চাইছে যজ্ঞ যে যাগ যজ্ঞাদির জন্য তো কাঠ দরকার, ইনারমিনি, এটা ইনারমিনি হচ্ছে যাগ যজ্ঞাদির জন্য কাঠ দরকার, কিন্তু কাঠটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে আগুন, আগুনটাই মুখ্য। সেজন্য কাঠটাকে যখন অগ্নি সংযোগ করা হয়,
তখন সেই কাঠটার মধ্যে প্রথমে ধোঁয়া হয়, তাহলে সেই কাঠটার থেকে ধোঁয়াটা উন্নত, আর সেই ধোঁয়াটা যখন আরো তাপে যখন সেই ধোঁয়াটা জ্বলতে শুরু করে আগুন রূপে, তখন সেই ধোঁয়াটা থেকে আবার অগ্নির গুরুত্ব বেশি হয়। সেই রকম আমাদের তিনটি গুণের বর্ণনা করেছেন ভাগবত, যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে তমগুণ, যেমন সব থেকে নিচে হচ্ছে কাঠ, সেরকম হচ্ছে তমগুণ, তার ঊর্ধ্বে হচ্ছে রজগুণ, তার ঊর্ধ্বে হচ্ছে সত্যগুণ। এখানে নিশ্চয়ই তারপরে আবার বলবে যে তিনটে গুণের কিভাবে, দেখা যাক কি বলছেন। কারণ সত্যগুণী যেমন আগুন, যেমন আগুন যেমন অগ্নির যে ঘৃত বা হবি দান করা হয়, সেটা আগুনই একমাত্র হবন করে বা দেবতাদেরকে খুশি করে, সেরকম সত্যগুণই একমাত্র ভগবানের পথ দেখিয়ে দেয়, ভগবানকে দর্শন করিয়ে দেওয়ার ক্ষমতা আছে, যেটা তমগুণেরও নাই, রজগুণেরও নাই। যেমন যজ্ঞের হবিগুলোকে গ্রহণ করার কাঠেরও ক্ষমতা নাই, ধোঁয়ারও ক্ষমতা নাই, একমাত্র আগুন ছাড়া। তাই বলছেন ভেজিরে মুনায় অগ্রার্থে ভগবন্তম অধক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেময় কল্পন্তে যে অনুতানি হ। বলছেন প্রাচীন যুগে মহাত্মাগণ বা মহাঋষিগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্য গুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। বিষ্ণু হচ্ছেন সত্যগুণী, ব্রহ্মা হচ্ছেন রজগুণী, শিব হচ্ছেন তমগুণী দেবতা। তাই বলছেন, তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এইটা নয় যে ব্রহ্মা মানে রজগুণ প্রাপ্ত, মানে ব্রহ্মার মধ্যে শুধু রজগুণ আছে তা নয়, ব্রহ্মা রজগুণকে নিয়ন্ত্রণ করে। ব্রহ্মা শুধু কেবল ভোগী নয়, তার বলে রজগুণ প্রভাব, মানে রজগুণ যে সকল মানুষের মধ্যে থাকবে তারা ভোগী হবে, তাদের ঐশ্বর্যশালী হয় তারা বেশি। সেই জন্য ব্রহ্মা ভোগী নয়, ব্রহ্মা এই রজগুণটাকে নিয়ন্ত্রণ করছে, এই রজগুণ দ্বারা জগৎটাকে পরিচালনা করছে। সেরকম শিবও কিন্তু মহাভোগী নয়, তমগুণ মানে ভোগী। তমগুণ মানে হচ্ছে মহাভোগী। তমগুণী কারা? তমগুণী মানে হচ্ছে এই যারা অসৎ কাজ করে বেড়ায়, যারা এই যেমন ধরুন মদ্যপান করে, যাদের চরিত্র নিকৃষ্ট, যারা সব সময় শুধু কাম ক্রোধ লোভ এইসব নিয়ে পড়ে আছে, মানে যাকে বলে একবারে অতি নিকৃষ্ট আর কি, মানে আসরিক প্রবৃত্তি, রাক্ষস প্রবৃত্তি যাদের মধ্যে আছে, সেগুলি তমগুণের প্রভাবেই হয়। তাই বাবা শিব সেই গুণগুলিকে পরিচালনা করে, তাহলে বাবা শিব কিন্তু সে নয়। আর বিষ্ণু সত্যগুণকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। সেই কথাই বলছেন, কারণ সত্য। আচ্ছা, এখানে বলছেন যে বিষ্ণু বলছেন প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে, আজও যারা অনুসরণ করছে সেই পথ, তারাও কল্যাণ লাভ করছে। কোন পথ? সত্যগুণের। সত্যগুণী বিষ্ণুর পথই অবলম্বন করা উচিত। মুমুক্ষুব ঘোর রূপান হিত্বা ভূত প্রতিনাথ নারায়ণ কলাশান্তা ভজন্তি ঝন্ন সুয়। বলছেন যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি তমগুণী রজগুণী বৈরভাবাদী ভূপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশভূত অবতারগণেরই পূজা করে। বুঝা গেল? একদম স্পষ্ট করে বলে দিয়েছেন। দেখুন ভাগবতে, ভাগবত বলছেন কি বলছেন, যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা করে না, কারো দোষ দেখে না,
তবুও ভীষণ মূর্তি, তমগুণী, রজগুণী, ভৈরব আদি, মানে ভৈরব মূর্তি, একাদশ রুদ্রের মধ্যে একটা ভৈরব মূর্তি, বাবা শিবের একটা মূর্তি, কিন্তু বাবা শিব নয় তা বলে। হ্যাঁ, এটা মানুষ ভুল করে থাকে। হ্যাঁ, মানে বৈষ্ণবরা এগুলিকে অবজ্ঞা করে না, কিন্তু এগুলিকে অ্যাভয়েড করে। অ্যাভয়েড করে আলাদা, অবজ্ঞা করা আলাদা, মানে ঘৃণা করে না। বৈষ্ণবরা এগুলো ঘৃণা করে না, কিন্তু ওই পথগুলিকে গ্রহণ করে, এড়িয়ে চলে। তাহলে ঘৃণা নয়, সেই কথাই ভাগবত বলছেন যে তাদের কোনো দোষও দেখে না, তাদের নিন্দাও করে না, তবুও তারা ভীষণ মূর্তি বা এই তমগুণী মূর্তি বা রজগুণী মূর্তি বা রজগুণী সেবা, ভৈরব আদি পূজা পাঠ, ভূতপতি, ভূতপতি অর্থাৎ হ্যাঁ, যেখানে বলছে ভূতপতি শিব, শিব বলতে সেই সদা শিব না, এটা আমাদের ভুল করে থাকি। হ্যাঁ, সেই শিবকে যেমন তমগুণীরা বিভিন্ন গাঁজা, কলকে ইত্যাদি দিয়ে সব পুজো করানো হয়। হ্যাঁ, তাই সেই শিবের প্রকৃত সেই পূজা নয়। অরিজিনাল যে শিব তিনি তো সাক্ষাৎ বৈষ্ণব। অরিজিনাল যে শিব, অরিজিনাল যে ব্রহ্মা, ইনারা সবাই সত্যগুণী। হ্যাঁ, এবং ইনারা সবাই বৈষ্ণব। নাহলে ভাগবতী সেই শিবকে বলছেন কেন বৈষ্ণবানাং যথাসম্ভব? সেই শিবকে ভাগবতী প্রাধান্য দিচ্ছেন, যে শিব হচ্ছে সাক্ষাৎ বৈষ্ণবদের মধ্যে আমি, মানে বাবা শিব সাক্ষাৎ কৃষ্ণই, বাবা শিব সাক্ষাৎ বিষ্ণুই। এই জন্য এইসব ভুলগুলো অনেক সময় হয়ে থাকে। এই সময় অনেক কিছু, অনেক ক্ষেত্রে না ভুল বোঝাবুঝি হয়ে যায় ঈশ্বর ভজনা নিয়ে। এ বলছে একে ছোট করছে, একে ছোট করছে, কিন্তু দেখুন ছোট করা নয়, যারা প্রকৃত বৈষ্ণব তারা কাউকে ছোট করে না। হ্যাঁ, কাউকেই ছোট করে না। কিন্তু এখানে যখন ভাগবতী সেই কথা বলছে কি না, বৈষ্ণবরা কোনোদিন তামসিক পূজা করে না, বৈষ্ণবরা কোনোদিন রাজসিক পূজা করে না। হ্যাঁ, সেই জন্য তারা সবেরই ভগবানের অবতারদের পূজা করে। যে বলছেন অবতারদের, তাহলে ভগবানের অবতার বাবা শিব নয়, মা দুর্গা নয়? এই যে ব্যাপারগুলো, এগুলো খুব মানে খুব গভীর অন্তরের সহিত যদি মনোনিবেশ করা হয়, তাহলে বোঝা যাবে যে বৈষ্ণব ধর্মটা হ্যাঁ একটা দর্শন ভিত্তিতে তৈরি, যেটা এমন এক পন্থা যে পন্থাতে কাউকে ফেলে না। বৈষ্ণবদের কাউকে ঘৃণা করাই উচিত নয়। দেখুন ভাগবত বলছেন যে কাউকে অবজ্ঞা না করে, দোষ না দেখে তাদেরকে এড়িয়ে যাও। এড়িয়ে গিয়ে ওই পূজা না করে তারা সপ্তগুণের পূজা করবে, তার অবতারদের পূজা করবে। তাহলে তার অবতারদের, তাহলে বৈষ্ণবরা যদি দেবতাদেরকে যদি ঘৃণা করবে, তাহলে শিবরাত্রি ব্রত পালন করে কেন? বুঝা যাচ্ছে না? শিবের ব্রত পালন করে কেন? বলছে শিবের প্রসাদ খেতে নাই। বৈষ্ণবদের শিবের প্রসাদ খেতে নাই। কোন শিবের প্রসাদ খেতে নাই? যে শিবকে তমগুণের পুজো করা হয়, সেই প্রসাদ খেলে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়, স্পষ্ট করে বলা আছে। তাদের সেসব প্রসাদ কারা খাবে? রাক্ষস, ভূত, প্রেত, এইসব তারা খাবে। সবকিছুই জানতে হবে, এই ভাগবতী সব বলা আছে স্পষ্ট করে। সেই জন্যে হ্যাঁ, সেই জন্য এইসব জিনিসগুলো ভুল করলে চলবে না। তাহলে বৈষ্ণবরা কি করবে না, বৈষ্ণবরা ব্রহ্মারও পূজা করবে, শিবেরও পূজা করবে, কিন্তু তমগুণী ব্রহ্মার পূজা করবে না, তমগুণী শিবের পূজা করবে না, রজগুণী ব্রহ্মার পূজা করবে না। হ্যাঁ, এগুলি খেয়াল রাখতে হবে। তাই বলছেন যে যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি, তমগুণী, রজগুণী, ভৈরব আদি ভূতপতি, প্রজাপতিদেরও পূজা না করে, দেখুন তাদের পূজা না করে, ভাগবত বলছে এটা, তাদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশ সম্ভূত অবতারগণেরই পূজা করে, স্পষ্ট করে বলছে। দেখছেন তো? তাই বলছেন বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া। তাই বলছেন কিন্তু রাজস তামস স্বভাব সম্পন্ন মানুষ ধন, ঐশ্বর্য ও সন্তান কামনায় ভূত, প্রজাতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে, কারণ এইসব মানুষদের স্বভাবই ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী। দেখতে পেয়েছেন? কিচ্ছু বলার নাই, এগুলো সব ভাগবত বলছেন।
দেখুন স্পষ্ট, একদম স্পষ্ট করে দিয়েছে ভাগবত আমাদের। বলছেন, আবার বলছে দেখুন, বলছেন কিন্তু রাজস তামস স্বভাব সম্পন্ন হ্যাঁ মানুষ ধন ঐশ্বর্য ও সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে। কারণ এইসব মানুষদের স্বভাবও ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী, মানে ওইসব দেবতারাও যেমন কামনার দ্বারা আসক্ত থাকে, হ্যাঁ মানুষও সেই কামনাগুলি তাদের কাছ থেকে পেতে চায়। দেবতারা আমাদের মানুষের থেকে একটু উন্নত, কিন্তু তারাও কামনা বাসনা ছাড়া নয়, দেবতারাও কামনা বাসনা নিয়েই তারা থাকে। তাহলে সেই জন্য মানুষ তাদের কাছে কামনা বাসনায় লাভ করে, তার ঊর্ধ্বে তারা কিছু দিতে পারে না। কেউ বলছে ভাগবতী বলছে স্পষ্ট করে। তাই বলছেন সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন, যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং। স্পষ্ট করে বলে দিয়েছে কৃষ্ণ যে মূল সবকিছু, এই তো স্পষ্ট বলছেন। বাসুদেব পরম জ্ঞানং বাসুদেব পরম তপ। বাসুদেব কৃষ্ণ হচ্ছেন পরম আমাদের জ্ঞান, মানে আমাদের জ্ঞান ভগবানই যেন আমাদের জ্ঞান, মানে ভগবানকে পাওয়াই আমাদের জ্ঞান অর্জন করা উচিত। বাসুদেব পরম তপ, সেই বাসুদেবকে পাওয়ার জন্যই আমাদের তপস্যা করা উচিত। বাসুদেব পরধর্ম, আমাদের সেই ধর্মই আচরণ করা উচিত যে ধর্মের দ্বারা ভগবান বাসুদেব কৃষ্ণকে লাভ করব। বাসুদেব পরা গতি, আর আমাদের একমাত্র গতি সেই বাসুদেব কৃষ্ণই। স এবেদং সসর্যাগ্রে ভগবান আত্মময়য়া সদোষ রূপয়া চারশো গুণ মর্যা গুণ বিভু। বলছেন জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়, শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেরই সমর্পিত হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয়, তিনি সর্বাগ্রে বা মহাপ্রলয়ের পরে এই বিশ্ব সংসারের সৃষ্টি করিয়াছিলেন। তয়া বিলসিত তে অসু গুণেষু গুণবানিব অন্তঃপ্রবিষ্ট অভাবীতি বিজ্ঞানেন বিজ্ঞিস্মরণ। বলছেন সত্য রজ আর তম এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি বিজ্ঞান ঘন। বাস্তবে তিনি বিজ্ঞান ঘন। তাই বলছেন তয়া বিলাসিত তেষু গুণেষু গুণবানিব অন্তঃ প্রবিষ্ট অভাতি বিজ্ঞানেন বিজৃম্ভিত। অর্থাৎ অগ্নিত বস্তু তো একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়। যথা অব্যহিত বহির্দারু শেক সজনিষু নানেব ভাতি বিশ্বাত্মা ভূতেষু চ তথা পুমান। অসৌ গুণময়ের ভাবৈ ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মভি স্বনিমৃতেষু নির্বষ্ট ভুঙ্ক্তে ভূতেষু তদ্গুণান। বলছেন অগ্নিত বস্তু তো একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে
বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্ন ভাবে প্রতীয়মান হয়। কিরকম? মানে অগ্নি একই, কিন্তু ওই অগ্নি যখন বিভিন্ন কাচের উপর পড়ে তখন বিভিন্ন রূপে প্রতীয়মান হয়। ঠিক সেরকম সকলের আত্মস্বরূপ ভগবান তো একই। দেখুন ভাগবত সেইটাই বোঝাচ্ছে যে সকলের আত্ম একই, মানে আত্মা একটাই। হ্যাঁ, সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই, কিন্তু প্রাণী জগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হয়। বিভিন্ন কাঁচ, বিভিন্ন রঙের কাঁচের উপর প্রতিফলন, যেমন সূর্যের আলো বা সূর্য রশ্মি প্রতিফলিত হচ্ছে বিভিন্ন গাছে, সবুজ গাছে সবুজ দেখাচ্ছে, লাল গাছে লাল দেখাচ্ছে, সাদা গাছে সাদা দেখাচ্ছে, কালো গাছে কালো দেখাচ্ছে, হলুদ গাছে হলুদ দেখাচ্ছে। সেরকম আমাদের জীব নিবাহ, প্রত্যেক জীবের বিভিন্ন রকম গুণ অনুসারে ভগবানই কিন্তু একটাই, তিনি ওই সূর্যের মতো বিচরণ করছেন, সূর্যের মতো তার রশ্মি। হ্যাঁ, ভগবানের যে শক্তি, যেই আত্মা থেকে হ্যাঁ সেই রশ্মি সকল জীবের মধ্যে প্রবিষ্ট হচ্ছে, সেই আত্মা সূক্ষ্ম রূপে প্রবিষ্ট হচ্ছে, এবং সেই আত্মা কিন্তু একটাই, আর সেই আত্মাই হলেন ভগবান। হ্যাঁ, বিভিন্ন আমাদের গুণ অনুসারে প্রকাশ হচ্ছে। আমি যদি খারাপ হই তাহলে আমার গুণ অনুসারে আমি খারাপ হব, আপনারা ভালো হলে আপনারা ভালো হবেন, কিন্তু যে ভগবান সেই একই। হ্যাঁ, আত্মা বিভিন্ন শরীর অনুযায়ী হ্যাঁ সেখানে বিভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছে। তাই বলছেন ভগবানই সূক্ষ্ম ভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহ নির্মাণ করেন, এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। ভাবয়তস্য সত্যেন লোকান বৈ লোক ভাবন লীলাবতার অনুরত দেবর্তি অঙ্গ নরানি দিশু। তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা, পশু, পক্ষী, মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলা অবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন। বোঝা গেল? বোঝা গেল না? বলছেন তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অর্থাৎ তিনি তো সব হয়ে আছেন। ভগবানই তো, ভগবান যখন একা ছিলেন তিনি তার থেকে বহু হলেন, তিনি সেখানে বহু হলে এই প্রকৃতি সৃষ্টি করলেন, তিনি নিজেই হলেন প্রকৃতি, তিনি নিজেই আবার এই জীব জগৎ হলেন, তিনি আবার এই জগতের হ্যাঁ পশু পক্ষী কীট পতঙ্গ সব তিনিই হলেন, মানুষ আদি মানুষ দেবতা সব তিনিই হলেন, তিনি ছাড়া এই জগতের কিছু নাই। সেটাই বলছেন তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা, পশু পক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহ রূপে স্থূলাবস্থাতে লীলা অবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন, এবং তিনি সত্যগুণ দ্বারা জীবগুলোকে পালন করে থাকেন। মানে বিষ্ণু, সত্যগুণী বিষ্ণু এই জীবদেরকে তিনি সবকিছু হয়েছেন, তিনি সবকিছু এই জগতে হয়ে হ্যাঁ আবার তিনি মায়ার দ্বারা এই জগৎকে পরিচালনা করছেন, মায়ার দ্বারা জগৎকে হাবুডুবু খাওয়াচ্ছেন, আবার তিনি সত্যগুণী বিষ্ণু হয়ে এই জগৎকে পরিচালনা করছেন, সত্যগুণ দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই সত্যগুণ দিয়ে মানুষকে আবার নিজের কাছে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। ঠিক আছে, এইখানেই তাহলে আজকে আমার ভাগবতী কথা বিশ্রাম করুক। এখন আমরা প্রবেশ করব আদর্শ গৃহে। 我要这个字，10 নাম্বার প্রবন্ধ, এটা হচ্ছে 10 নাম্বার।
আদর্শ গৃহী রূপরেখা। বলছেন শ্রী ভগবান দীন সংসারের প্রতি অতিশয় দয়ালু। যারা দীন, এইরকম সংসারী মানুষের প্রতি ভগবান খুব দয়ালু। দিনের অধিক দয়া করেন ভগবান। চৈতন্য চরিতামৃত। কারণ তাহারা পুত্র পৌত্র বন্ধু বান্ধব আদি কুটুম্ব ভরণে তৎপর। তাহারা সমাজ মূর্তি শ্রী ভগবানের সেবায় সতত উদ্যোগী। সমাজ মূর্তি শ্রী ভগবানের, মানে এই সমাজটাও ভগবানের একটা মূর্তি, সেখানে গুরুদেব বলছেন। সেই জন্য এই সমাজের সেবার জন্য তারা তৎপর হয়ে আছে। না সমাজ মূর্তি কিভাবে সেবা করছে না, সেখানে তারা পুত্র পৌত্র বন্ধু বান্ধব কুটুম্ব ইত্যাদিদের ভরণ পোষণ করছে। হ্যাঁ, এইসবে তারা তৎপর। সমাজ মূর্তি ভগবানের সেবায় সতত উদ্যোগী। গৃহস্থ জনকে লইয়াই সমাজ। ব্রহ্মচর্য আদি আশ্রমগুলি যেমন পরস্পরের পরিপূরক, তেমনি জ্ঞান ভক্তি ও কর্ম তিনটির সহায়ক। বোঝা গেল? বলছেন গৃহস্থরা, হ্যাঁ, ব্রহ্মচর্য আদি আশ্রমগুলি যেমন পরস্পরের পরিপূরক, মানে হচ্ছে যে আশ্রমগুলিও গৃহীদের পরিপূরক, মানে গৃহীদের সাহায্য নিয়েই আশ্রম চলছে। আবার গৃহীরাও আশ্রমের সহযোগিতা নিয়ে তারাও, হ্যাঁ, গৃহের কার্য পরিচালনা করছে। এই কথাটাই এখানে বলছে, পরস্পরের পরিপূরক, তেমনি জ্ঞান ভক্তি ও কর্ম তিনটির সহায়ক। এখানে তিনটির পরিপূরক, জ্ঞান কর্ম ও ভক্তি। কিরকম? যেমন একটি পক্ষী আকাশ গমনে দুইটি পক্ষ ও একটি পুচ্ছ, এই তিনেরই প্রয়োজন। অর্থাৎ দুটি ডানা আর লেজ, এই তিনটে হলে তবে আকাশে উঠতে পারবে। সেরকম গৃহস্থ জীবনে জীবের আত্মজ্ঞান, শ্রী ভগবত ভক্তি ও ত্যাগমূলক কর্ম, খুব গুরুত্বপূর্ণ কথা দেখুন, এই তিনেরই প্রয়োজন আছে। যদি কেউ আদর্শ গৃহ হতে চায় তাহলে এই তিনটি গুণ তাকে অবশ্যই অর্জন করতে হবে। কি কি না, এক নম্বর হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান নিশ্চয় গুরুদেব পরে বলবেন, দেখা যায়। আত্মজ্ঞান, তারপরে বলছেন শ্রী ভগবত ভক্তি, ভগবানের ভক্তি ও ত্যাগমূলক কর্ম। এই তিনেরই প্রয়োজন আছে। জনক যাজ্ঞবল্ক্য ব্যাস বশিষ্ঠ অম্বরীশ ইহারা সকলেই আদর্শ গৃহী ছিলেন। যমরাজ জনকের সমগ্র মিথিলাপুরী পুড়িয়া ছাড়খাড় হইলেও, মহারাজ, যমরাজ নয় মহারাজ হবে, হ্যাঁ, মহারাজ জনকের সমগ্র মিথিলাপুরী পুড়িয়া ছাড়খাড় হইলেও মহারাজ জনক জানিতেন তাহার কিছুই পুড়ে না। তিনি তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ায় এইরূপ নিরাসক্ত গৃহী ছিলেন। তাহার উক্তি মিথিলায়াং প্রদীপ্তায়াং নামে দজ্জতি কিঞ্চন। আসলে ঘটনাটি হচ্ছে যে জনক রাজা একবার অষ্টবক্র মুনি, তিনি একটা ভাগবতীয় সভায়, সেখানে তিনি তত্ত্ব উপদেশ দান করছেন, আত্মজ্ঞান দান করছেন। হ্যাঁ, তা সেই আত্মজ্ঞান দান করে সেখানে তো আরো তার শিষ্যবর্গ সব রয়েছে, অষ্টবক্রার শিষ্যরা সব রয়েছে, জনক রাজাও রয়েছে। তো সেইখানে কিছুক্ষণ পর যখন আত্মজ্ঞান দান করছেন বা ভাগবত কথা বলছেন, ঠিক সেই সময় ওই জনকপুরীতে একটা আগুন লেগে যায়। জনকপুরীতে আগুন লেগে যায়। আর সেই সময় আগুন লেগে গেলে আশেপাশে কিছু ঘর বাড়িও পুড়ে যায়। কারণ জনকপুরী আগুন লেগে গেছে, জনক রাজার পুরী মানে বিরাট পুরী, তার বিরাট বড় তার অট্টালিকা আর গৃহ ঘর আগুন লেগে গেছে। আশেপাশে কিছু ঘর লেগে, মানে
কিছু ঘরও আগুন লেগে গেছে। সেই সময় কিছু সন্ন্যাসী শিষ্যগণ তারা যেই শুনলো ওখানে চিৎকার করে করে কিছু মানুষ এলো, বলে আগুন আগুন আগুন, জনরাজা আগুন, রাজাকে ডাকতে এলো, রাজামশাই রাজামশাই আপনার ঘর পুড়ে যাচ্ছে, আগুন লেগে গেছে আগুন লেগে গেছে। এই শুনে তখন কিছু কিছু সন্ন্যাসীরা সব ছুটে ছুটে চলে গেল নিজেদের কৌপিন এসব সামলাবার জন্য। কৌপিন বস্ত্র, সাধুদের ধরুন কৌপিন বস্ত্র আর তো ছাড়া কিছু নাই, সেগুলি যাতে পুড়ে না যায় সেগুলিকে ওই রক্ষা করবার জন্য তারা ছুটে চলে গেল আর কি, এরকম। এবার এইভাবে সমস্ত সব যারা সব শিশুরা ছিল সবাই চলে গেল নিজের নিজের বাচ্চাকে, যে যা কিছু পাওয়া যায়, ঘর ঘর পুড়ে গেল, আমাদের একই তো সব ওই তাবু খাটিয়ে ঘর বাড়ি করা আছে, হ্যাঁ, তাই তাবুগুলো যদি পুড়িয়ে যায় আমরা থাকবো কোথায়? সেই জন্য ওই তাবুগুলিকে বাঁচাতে তার ওই যা কিছু খাবার দাবার যা কিছু আছে, কাপড় চোপড়, হ্যাঁ, কৌপিন আদি, এগুলিকে সামলাবার জন্য সব ছুটে চলে গেল। গুরুদেব দেখবেন গল্প কিছু তথ্য কথাতে এই ঘটনাটি উল্লেখ করেছে। হ্যাঁ, এইসব সামলাতে চলে গেল, কিন্তু সেখানে জনক রাজা এখানে স্থির। ওই যে রাজামশাই আপনি তাড়াতাড়ি যান, সব পুড়ে ছাই হয়ে গেল। রাজামশাই চুপচাপ বসে আছে শুধুমাত্র গুরুর মুখের দিকে তাকিয়ে। তখন সঙ্গে সঙ্গে অষ্টবক্রা বললেন কি জনক, বলে তুমি যাও, সবাই চলে গেল, তুমি এখনো বসে রয়েছো, তুমি তাড়াতাড়ি যাও, ঘরটাকে সামলাও, ঘরটাকে বাঁচাও, তারপর তুমি তত্ত্বজ্ঞান শুনবে, যাও। বলে প্রভু, বলে আমার কিছুই পড়ে নাই। সঙ্গে সঙ্গে গুরুকে বলছেন, বলছে গুরুদেব আপনার দয়াতে আমার কিছুই পড়ে নাই। বলে আপনার দয়া আছে না? বলে কিছুই পড়ে নাই, ওগুলো সব মায়া পড়ছে, ওই সব মায়া পড়ছে, আমি তো আর মায়া নই, আমি তো সাক্ষাৎ আত্মা প্রভু, আপনি তো সেই তত্ত্বজ্ঞানী উপদেশ দিচ্ছেন, তাহলে আপনার তত্ত্ব শুনে আমার লাভ কি? যে আপনার জ্ঞান শুনে তাহলে কি লাভ হবে? বলে এই তো ভগবানের পরীক্ষা, অতএব আপনার দয়াতে হ্যাঁ আমি জানতে পেরেছি, আমি যাব না, আপনি তত্ত্বজ্ঞান উপদেশ দিন দয়া করে প্রভু। তখন সেই অষ্টবক্রা মুনি খুশি হয়ে জনক রাজাকে হ্যাঁ স্পেশাল করে আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন, যেটা আর কেউ পায়নি। এটা হ্যাঁ সেই সেই সংবাদ, সেই বইটির নাম হচ্ছে জনক অষ্টবক্রা সংবাদ। সেই জনক অষ্টবক্র সংবাদ, ওই পর থেকে সেই গুঢ় তত্ত্বগুলো, যে ভগবানকে লাভ করবার জন্য আমাদের এই আত্মজ্ঞান কি, সেই বস্তু লাভ করবার জন্য কি করতে হয়, সেই কথাই ওই অষ্টবক্রা জনক অষ্টবক্রা সংবাদে উল্লেখ করেছে। সেটাই এখানে বলছেন। তাই আমাদের প্রথমত আত্মজ্ঞান দরকার, দ্বিতীয়ত ভগবত ভক্তি দরকার, আর তৃতীয়ত ত্যাগ দরকার, আসক্তি ত্যাগ, যেটা জনকের মধ্যে তিনটেই ছিল। বোঝা গেল এই ঘটনাটার মধ্যে তিনটেই বোঝা গেল, সেই জন্য গুরুদেব ওইটা উল্লেখ করেছেন জনরাজার কথা। সর্বগত ঈশ্বরের ব্যাপ্তি জ্ঞানে প্রতিষ্ঠিত যিনি, তাহার মধ্যেই আছে ত্যাগমূলক কর্ম বা ত্যাগমূলক ভোগের বাসনা। ত্যাগমূলক ভোগের বাসনা, হ্যাঁ, মানে যে ভোগ ত্যাগমূলক, সেই ভোগটাই আমাদের জাগে। সেই ভোগটা কি? যে ভোগটা ত্যাগ শেখায়, সেই ভোগটাই আমাদের সাধুদের ইচ্ছা হয়, সেই ভোগ করতে ইচ্ছা হয়। সেটা কি? ভগবানের সেবার উপভোগ। ভগবানের সেবার উপভোগ মানে না হওয়ার জন্য শরীর মন পাগল হয়ে যাবে, ছটফট করবে, একবারে বলবে যে এই জীবনটা আমার বৃথায় গেল, কিছু করতে পারছি না, ভগবানের সেবা করবার জন্য এসেছি, অথচ হ্যাঁ সেবা করতে পারছি না। সেই ভোগ, অর্থাৎ সেই ভোগ পাওয়ার জন্য লালসা, ভগবানের শুদ্ধ ভক্তিকে পাওয়ার জন্য লালসা, তার জন্য ছটফট করা। এই ত্যাগমূলক ভোগ সাধুদের হওয়া উচিত, বা গৃহীদের, আদর্শ গৃহীদের হওয়া উচিত, এটাই বলছেন গুরুদেব। উপযুক্ত জ্ঞানের মধ্যেই আছে ত্যাগ, এই জ্ঞান অর্জন করলে তবেই ওই ত্যাগ আছে। এই মর্মে ঈশ উপনিষদের প্রথম মন্ত্রটি অনুধাবনযোগ্য। ঈশ উপনিষদ কি বলছেন? ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। বলছেন এই বিশ্ব চরাচর পরমেশ্বরের আবাসস্থল, এই বিশ্ব চরাচর পরমেশ্বরের আবাসস্থল। জাগতিক বস্তু সকল সর্বদা পরিবর্তনশীল, অতএব ভোগ্য বিষয় সকল অনাসক্ত ভাবে ভোগ করো। কারণ কাহারও ধনে
লোভ করিও না। তাই আত্মজ্ঞান স্বরূপ সন্ন্যাস ও নিরাসক্ত চিত্তে সংসার কর্ম এবং জ্ঞান কর্ম সমন্বয়ের আধার হইল আদর্শ গৃহীর জীবন। মানে আদর্শ গৃহীগুলিকে এগুলিকে এই গুণগুলিকে অর্জন করতে হবে। মহাপ্রভু গৌরাঙ্গ দেবের ভক্ত অদ্বৈত আচার্য ও গুরু মাধবেন্দ্র পুরী পরামর্শে আদর্শ সংসার ধর্ম পালন করেন। কে পালন করেন? হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ দেবের ভক্ত অদ্বৈত আচার্য। তিনি কার পরামর্শে? তার গুরু মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী তো মহাপ্রভুর গুরুদেব, আর অদ্বৈত আচার্যের গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরী। তাহলে সেই গুরুদেবের পরামর্শে আদর্শ সংসার ধর্ম পালন করেন। তবেই তো অদ্বৈত এমনই সংসার ধর্ম পালন করেছে যে তার ডাকে ভগবান এসে হাজির, মহাপ্রভু এসে হাজির হয়েছে। তার জন্যই তো জগতের লোক মহাপ্রভুকে পেয়েছে। তার জন্যই আজকে এত সহজভাবে ভগবানকে লাভ করতে পারছে, অদ্বৈত আচার্যের জন্য। মাধবেন্দ্র পুরীর ইচ্ছা কেবল সন্ন্যাস ধর্ম গ্রহণ করিলেই চলিবে না। মাধবেন্দ্র পুরী বলছেন তাহার সহিত অনাসক্ত চিত্তে গারস্থ ধর্ম পালন করিতে হইবে। মাধবেন্দ্র পুরীর বক্তব্য জনসেবাও করিতে হইবে, জনসেবাও চাই। তাই সদ্গুরু প্রভু মাধবেন্দ্র পুরীর পরামর্শে অদ্বৈত আচার্যের জীবন ও জ্ঞান কর্মের সমন্বয় জীবন হইয়াছিল। তাই আদর্শ সংসার ধর্ম পালনের দৃষ্টান্ত শান্তিপুরের গোস্বামী বংশ। শান্তিপুরের গোস্বামী বংশ মানে অদ্বৈত আচার্যের পরবর্তী ক্ষেত্রে যেমন বিজয় কৃষ্ণ গোস্বামীজি, এনারা শান্তিপুরের গোস্বামীজি, এনারা সবাই প্রকৃত আদর্শ গৃহী ছিলেন। রায় রামানন্দ, পুণ্ডরিক বিদ্যানিধি, এনারাও ছিলেন আদর্শ গৃহী ভক্ত ছিলেন। নিত্যানন্দ প্রভু তো স্বয়ং গারস্থ ধর্ম পালন করিয়া জগতে ভক্তির কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন। তাই ভগবানের ভক্তি লইয়া সংসার করাই জীবের ধর্ম। শ্রী রামকৃষ্ণদেব বলিতেন সংসার করা মানে পাকা কাঁঠাল ভাঙা। অর্থাৎ পাকা কাঁঠালের যেমন সুগন্ধ আছে তেমনি আঠাও আছে। সেইরূপ সংসার করার মজাও আছে। সংসারীরা যে সংসার করছে তার মধ্যে মজাও আছে, আবার আটা সদৃশ আসক্তির চিটও মানুষকে দুঃখ দেয়। আসক্তির চিট, এই যে সংসারে দুঃখ পাচ্ছি, ওইটা হচ্ছে আঠা, ওটাও আমাদের দুঃখ দিচ্ছে। আর পাকা যে স্বাদ, খেতে যে মজা, সেটার জন্য সংসারে তো সুখও আছে, সেটাও মজাটাও আছে সংসারে। যদি হাতে তেল লইয়া পাকা কাঁঠাল ভাঙা যায় তবে আর তাহাতে আঠা লাগে না। তাই সেই তেলটা কি সেটা গুরুদেব বলছেন, সেইরূপ বৈরাগ্য তেল গায়ে মাখিয়া সংসার করিতে হয়। বৈরাগ্য তেলটা কি? যে সংসার আমার নয়, এ সংসারে আমি বেশি দিন থাকবো না, অতএব এখানে আমার আসক্তি হওয়া উচিত নয়, এই সকল ভাবগুলো হচ্ছে বৈরাগ্য। তাহাতে সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা গৃহীকে পীড়িত করতে পারে না। যদি এরকম ভাব নিয়ে সংসার করা হয় তাহলে আমাদের কষ্টের মধ্যেও আমরা সংসারেতে সে ভগবানের ভক্তি নিয়েও আমরা বেঁচে থাকতে পারবো। বৈরাগ্য তেল গায়ে মাখিয়াই সংসার করা ভালো। আদর্শ গৃহীর মনে বৈরাগ্য থাকে। আদর্শ গৃহীর সংসারে কোনো বস্তুতেই অভিমান বা আমার বুদ্ধি থাকে না। ঈশ্বরে সমর্পিত আত্মা হইয়াই আদর্শ গৃহী সংসার করেন। আদর্শ গৃহী সবসময় নিজেকে ভগবানকে সমর্পণ করতে হয়। আদর্শ গৃহী ঈশ্বরের উদ্দেশ্যে বলেন কামত অকামত বাপি যৎকরমি শুভাশুভম তৎসর্বং তৈ সং নাস্তং তৎপ্রযুক্ত করাম্যহম। অর্থাৎ হে হরি, আমি কামনাবশত অথবা নিষ্কাম হইয়া শুভই হোক অথবা অশুভই হোক যাহা কর্ম করি না কেন সে সবই তোমাতে সমর্পণ করিলাম। হে প্রভু, তোমা কর্তৃক প্রযুক্ত হইয়াই আমি এইসব করিয়া থাকি। এইরূপ ঈশ্বরের সমর্পণত্ব, এইরূপ ঈশ্বরের সমর্পণ আত্মক ভাব থাকিলে গৃহীর আর কোন কর্মে আসক্তি থাকিবে না। গৃহী সংসার করিয়া আপনা হইতেই মুক্ত হইয়া যাইবে।
আসক্তি সংসারের বন্ধনের মূল। হ্যাঁ, জনক, যাজ্ঞবল্ক্য, অম্বরীশ, ব্যাস, বশিষ্ঠ সকলেই নিরাসক্ত চিত্তে আদর্শ গৃহী ছিলেন। জয় গুরু রাধেশ্যাম। আজকের মতো এখানেই আমাদের ভাগবতী কথা বিশ্রাম লাভ করুক। জয় গুরু রাধেশ্যাম। তস্मै শ্রী গুরবে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे राधां रसस्वरीं रम्मं कनकभूषणभूषितां वृकोभानुसुतां देवीं तं नमामि हरिप्रियां। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु। একটু আমরা নাম করে নিই, 2 মিনিট নিয়ে আমাদের পাঠ করতে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম শ্যাম রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম। गुरुवार प्रणमस्तु, राधा कृष्णार प्रणमस्तु। बोलो भगवान ठाकुर श्री हेमंत देव जी की, गुरु ठाकुर श्री हेमंत देव जी की, महाप्रभु जय। अखिल भारत भाई भागवत संघ की, अखिल भारत लवणम संघ की, जय। धाम रामचंद्र हेमंत आश्रम की, माता उमा देवी की, भगवान की, भगवान की, तीर्थम की, ग्राम की, धाम की, नित्यानंद प्रभु की, माधवेंद्र पुरी जी की, सकल वैष्णव भक्तवृंद की, भगवत गीता की, भागवत महापुराण की, जय भगवान ठाकुर भागवत महापुराण जी, पुरुषोत्तम मास की, पुरुषोत्तम व्रतों की, भगवान श्री कृष्णचंद्र जी की, महाराज की, सकल वैष्णव भक्तवृंद की, नाम संकीर्तन की, नाम संकीर्तन की, राधे श्याम नाम संकीर्तन की, वृंदावन धाम की, जय जय श्री राधा गोविंद भगवान की, हरि बोल हरि बोल, जय जुगल की सर्वान की,
হরি হরি বল হরি হরি বল জয় শ্রী গুরু দেব প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল জয় গুরু রাধে শ্যাম আজকে এখানেই ভাবো জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু জয় রাধে গুরু শ্যাম। জয় গুরু রাধে 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 শ্যাম।